আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও যেহেতু রাত্রে ভাত খেতে অনেকে পছন্দ করে নাই, রাত্রে রান্না এটা বাংলাদেশে থাকতে আরেকদিন রান্না করতেছিল একদম মুরগি মাংস, সব মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে ভালো করে মাটির মধ্যে চুলার অসাধারণ টেস্ট রান্নাটা হয়েছিল। আমাকে বলতেছে যে মাটির চুলায় রান্না করতে, তাই সবাই বসে রইলাম। একদম একদম মরিচগুলো ছিল বাটায় বাটা মশলা, এগুলো ভালো করে কষাইতেছিল। কষানোর পরে একদম মশলাটা অনেক সুন্দর হয়েছিল একদম। তারপরে এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংস দেওয়ার পরে মশলাগুলো দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। যেহেতু আজকে গরম গরম পোলাও কিংবা ভাতের সাথে খাওয়া হবে, রুটি খাইতে পারবে, তাই রান্না করা হয়েছে। রান্নাটা একদম পারফেক্ট। দেখুন, বেশি পরিমাণে মশলা না, পরিমাণ মতন মশলা দেওয়া হয়েছে। মশলা দিয়ে ভালো করে কষিয়ে এভাবে, কিন্তু রান্নাটার স্বাদই অন্যরকম। যেহেতু আমরা ব্রয়লার মুরগি সব খাওয়া হয়, কিন্তু তারপরও চুলায় রান্না করাটা, তারপরে বাটা মশলা দিয়ে রান্না করাটা অন্যরকম টেস্ট। কিন্তু গ্যাসের চুলার মধ্যে রান্নাটা একদম পারফেক্ট হয় না, স্বাদ এরকম লাগে না। কিন্তু কষানোর পরে যে একটা গ্রান আসে চুলার মধ্যে রান্না করতে গেলে, ওই গ্রানটাই কিন্তু আসে না গ্যাসের চুলায়। তাই আমি যতদিন বাংলাদেশে থেকেছি বেশিরভাগই মাটির চুলায় রান্না খেয়েছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে রান্নাটা। দেখেন, গরম গরম ভাতে পোলাওর সাথে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।